আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, অবতীর্ণ হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তখন নিজেই তার জবাব দিতে পারে। কোরআন নিজেই জবাব দেয়, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সূর্য, আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি এই প্রশ্ন করে, কোরআনুল কারীম নিজেই নিজের পরিচয় শোনায়, বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লাউহে মাহফুজে, আমি সেখান থেকে এসেছি। আবার যদি কেউ প্রশ্ন করে কোরআনকে, ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতের মধ্যে জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লায়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের অনেক নাম রয়েছে। কোরআনের আরেক নাম রয়েছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপর নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি তো আসছিলা প্রথম, কোন মাসে নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি, রমজানের পবিত্র মাসে আমি নাজিল হয়েছি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যদি প্রশ্ন করা হয়, রমজানে তো অবতীর্ণ হয়েছো, কিন্তু প্রথম নাজিল হয়েছো ওই সময় দিন ছিল না রাত ছিল, কোরআন তার জবাবে বলে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছো তুমি এই পৃথিবীতে, তোমার আসার উদ্দেশ্যটা কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো কেন আমি এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। আমার প্রিয় ভাইরা, অন্ধকার আসলে কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র, অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সবই হচ্ছে অন্ধকার।
এই অন্ধকারের ভিতর থেকে মানুষগুলোকে টেনে আনবে কোরআন আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে কি ফায়দা হবে? ফায়দাটা কি হবে? মূল ফায়দাটি বুঝে দাও। তখন কোরআনুল কারীম তার জবাব দেয়, নিজে পরিচয় তুলে ধরে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, পরিবারে মানো, ব্যক্তিতে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও থাকবে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কিসের ভয় থাকবে না? তাহলে একটু মনোযোগ সহকারে শোনেন। কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, তাহলে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, গুম খুনের ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যদি আবার কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন, বুঝলাম তোমাকে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে বলো তোমার প্রতি কোনো রাজনীতি রয়েছে কি? আমরা তো সমাজে বাস করি, আমাদের সমাজ আছে। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।